তাহলে আপনি 1000 কোটি টাকার মালিক হন যায়, এরকম বহুত 1000 কোটি টাকার মালিকরা আমরা মানে ইতিমধ্যে অনেকে কবরে আছে, কবরে যাইতে আমরা বাধ্য করছি। আমরা সেই লেভেলের সাংবাদিকতা আমরা করছি। জনতার কণ্ঠ হয়ে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই একজন সাংবাদিকের কাজ। তাই তো একজন সাংবাদিককে বলা হয় সত্য সন্ধানী। কিন্তু যদি বলা হয় মহৎ এই পেশাকে ব্যবহার করে চাঁদাবাজি, সন্ত্রাস সহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে এক গোষ্ঠী, তখন প্রকৃত সাংবাদিকদের জন্য এ বড়ই লজ্জার এবং বিব্রতকর বিষয় হয়ে দাঁড়ায়। সম্প্রতি রাজধানী সহ বিভিন্ন এলাকায় সাংবাদিক পরিচয়ের আড়ালে চাঁদাবাজি, ব্ল্যাকমেইল ও ভুয়া সংবাদ প্রকাশের হুমকির অভিযোগ উঠেছে মেহেদী হাসান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। কালকে রাত্রে ফোন দিয়েছিলাম, ফোন তো ধরলেন না। মানে আপনি আপনার মতন করে ডিফারেন্ট করবেন, আমরা আমাদের মতো অ্যাটাক করবো, এই খেলাই যদি চলতে থাকে। বাট বলা ছিল যে আপনি আমাদের অফিসে আসেন, এতটুকু ভরসা রাখেন, আপনার লস হবে না। নিজেকে অনলাইন সংবাদ মাধ্যম অগ্রযাত্রা প্রতিদিনের সাংবাদিক পরিচয় দিয়ে ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ দাবির মতো কর্মকাণ্ডে জড়িত হলুদ সাংবাদিক মেহেদী। চেষ্টা করবো কন্টিনিউয়াসলি আপনাদের পাশে থাকার, মিডিয়া সাপোর্টটা দেওয়ার, এবং আপনার প্রতিষ্ঠানের একটা বিজ্ঞাপনও দিয়ে দিন সাথে, ওই যে বিজ্ঞপ্তি দিয়ে দিন। আমি বাড়তি সাপোর্ট দিব না, সাথে রাখেন। একটা সম্পাদক বলছে তো, এটার উপরে কথা বলার সাহস আমার নাই। উনি যেটা ডিসিশন দিছে আপনি কথাটা শুনেন, এবং গার্ডিয়ানদের কথা আমি বলতেছি গার্ডিয়ানদেরকে আমার দিকে ফরওয়ার্ড করে দিবেন। আমি বলি গার্ডিয়ানদেরকে বলে দিবেন, এবং ইতিবাচক ভাবে যতটুকু। আপনি একটা জিনিস চিন্তা করেন, আর গফরগাঁওয়ের সাংবাদিকরাও যত সম্ভব ঠান্ডা হয়ে যাবে যদি আমরা প্রতিবাদটা ছাপাই। চিন্তা করে, ঠান্ডা মাথায় চিন্তা করে আপনি জানান ভাই, আপনাকে কোনো চাপ দিচ্ছি না। আমি আমার মাথা ঠান্ডা আছে ভাই, কিন্তু আপনার লস হবে না, এটাকে আপনি ইনভেস্ট মনে করতে পারেন। বিভিন্ন অফিস, সরকারি কার্যালয় থেকে শুরু করে বাসাবাড়িতেও চাঁদাবাজি করতে ছাড়েনি কথিত এই সাংবাদিক। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক কর্মকর্তা পরিচয় গোপন রেখে জানিয়েছেন, সাংবাদিক পরিচয়ে নিয়মিত অফিসে আসেন মেহেদী। এরপর নানা রকমের অবৈধ কাজ বৈধতা দিয়ে করতে বলেন তিনি। তার দাবি পূরণ না করলে পরদিন অনলাইন পোর্টালে কর্মকর্তাদের বিরুদ্ধে মনগড়া সংবাদ প্রকাশের হুমকি দেন তিনি। আপনি পত্রিকা কিভাবে স্ট্রাইক দেন, পত্রিকা কিভাবে করেন, সেটা আমরা দেখবো। ওই শুধুমাত্র যে অনলাইনে রিপোর্ট হবে আপনার নামে, বিষয়টা তা না। আমরা কাগজের পত্রিকায় রিপোর্টে যাবো, এবং প্রয়োজনে মামলা পর্যন্ত যাবো। প্রয়োজনে যদি এটা নিয়ে হাইকোর্টে রিট করা লাগে, আমাদের বাজেট আছে, আমাদের কোনো সমস্যা নেই। আমরা একটা রিপোর্টেড পত্রিকা, আমরা আমাদের বাজেট খরচ করে হলেও আপনাকে আমরা ইনশাআল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় করাবোই। সাংবাদিক পরিচয়ে আধুনিক এই সন্ত্রাসীর শিকারী থাবা থেকে রেহাই মেলেনি মাদ্রাসারও। সম্প্রতি এক মাদ্রাসা থেকে লাখ লাখ টাকা চাঁদা দাবি করে হলুদ এই সাংবাদিক। এত টাকা আমাদের এখানে আমি কি আরেকদিন সময় নিতে চাচ্ছেন আপনি? আমি কি বলবো আসলে? আমি আসলে আমাদের প্রতিষ্ঠানটাও বন্ধ হয়ে যাবে, তো এখন বোর্ড মিটিং এ বসতে হবে, বৈশা সিদ্ধান্ত নিতে হবে যে 2 লাখ টাকা দিতে পারবে কিনা।